করবেনই। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করবই, আমি দেখতে চাই যে বান্দা কোন বান্দা কত সুন্দর আমল করে, কার আমল কত সুন্দর। আহসানু আমালা কি কত বেশি আমল করে তা না, কার আমল কত সুন্দর, কত সুন্দর। এই বিপদে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধৈর্য ধারণ করেছে, এটা হলো সুন্দর আমল। এটা কি আমল? সুন্দর আমল। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন, এই শয়তান তাহলে কি, উনি যে বললেন এই আয়াতে যে শয়তান আমাকে শাস্তি দিচ্ছে, এটা হলো শয়তান মানুষকে বোঝাচ্ছে যে আইয়ুব তো ভালো লোক না। হ্যাঁ, আমাদের দেশেও বিভিন্ন সময় মুমিন বান্দাদের বিপদ হয়, হ্যাঁ, ঝামেলা হয়। যারা যত ঈমানের উপর স্থির থাকবে, দ্বীনের উপর স্থির থাকবে, তাদের বিপদ থাকবে না। বছরের পর বছর হামলা মামলা, ফাঁসির কাষ্ট, ঘরে থাকতে পারে না, বাড়ি থাকতে পারে না। যারা দ্বীনের উপরে, ইকামতে দ্বীনের উপরে, ইসলামের উপরে, ইসলামী সমাজ ব্যবস্থার, ইসলামী আন্দোলনের যারা কর্মী, তাদেরকে বছরের পর বছর ওই দলের কর্মীদেরকে এভাবে বিপদের সম্মুখীন হতে হয়। কথা কি বুঝছেন আপনারা? বছরের পর বছর। এখন কেউ বলতে পারে যে এদের দোষ আছে, এই জন্য সমস্যা, এদের চিন্তায় দোষ আছে, সমস্যায় ভুল আছে। মনে রাখবেন, যারা ঈমানের উপর স্থির থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আপনি যদি রাসূলুল্লাহর আদর্শের উপরে বেঁচে থাকেন, চলেন, আপনার বিপদ আসবে। এই জন্য ভালো মানুষ, ভালো দ্বীন, ভালো দল, এগুলো বুঝতে হলে ইমাম ইবনে তাইমিয়া তাফসীর ফি জিলালিল কোরআনে একটি চমৎকার একটি কথা বলেছেন, যে তোমরা দেখবে যে সমাজের দ্বীনের জন্য যাদেরকে শক্তিশালী মহল কোণঠাসা করে রাখে, তারাই হলো সঠিক দল।